আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি কিডনি পাথর কি এবং কেন হয়। এখন আলোচনা করব এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। আসলে অ্যালোপ্যাথিকে আমার জানা মতে কিডনির কিংবা গলব্লাডার পাথর অপসারণে এরকম কোনো ঔষধ দেওয়া হয় না। যে সমস্যাগুলো হয়, যেমন পেটে ব্যথা হয়, বমি বমি হয়, কিংবা অন্য কোনো প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়, এটার জন্য ঔষধ দেওয়া হয়। কিন্তু পাথর অপসারণের জন্য যেই কাজটা করা হয় সেটা হচ্ছে অপারেশন। আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিতে আমরা পাথর অপসারণে অপারেশন নয়, বরং আমরা কষ্টবিহীন, হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে বিনা কষ্টে এবং স্বল্প সময়ে রোগীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়। তো সেখানে আমরা যেটা করি, 5 mm এর নিচে যদি থাকে তাহলে খুব দ্রুত ঔষধের মাধ্যমে পাথর অপসারণ করা হয়। আর যদি 5 mm এর উপরে হয় তাহলে এটা সময় নেওয়া হয়। আমরা এ পর্যন্ত 12 mm, 16 mm, 5 mm, 7 mm, 8 mm, 10 mm বিভিন্ন সাইজের রোগী আমাদের কাছে আসে এবং আলহামদুলিল্লাহ একটু সময় নিয়ে চিকিৎসা করলে এটা পাথর ছোট হয়ে যায়, ছোট হয়ে তারপরে এটা অপসারিত হয়। এখানে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, দুই একটা ওষুধের নাম বলি যেগুলো সচরাচর ব্যবহার হয়। এর মধ্যে হচ্ছে যে, যদি বাম দিকে এবং কোমরে ব্যথাসহ পিত্ত কিডনিতে পাথর থাকে তাহলে আমরা ভালগারিস এই ওষুধটা ব্যবহার করে থাকি। জ্বালা যন্ত্রণা খুব বেশি হলে, প্রস্রাব আটকে গেলে তাহলে, এবং জ্বালা যন্ত্রণায় রোগী যদি কান্নাকাটি করে তাহলে আমরা ক্যান্থারিস দিই। এবং ডান পাশে যদি জ্বালা হয় এবং প্রস্রাব যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা লাইকো, এবং প্রস্রাব দাঁড়াইয়া করলে ক্লিয়ার হয়, দাঁড়ায় না করলে ক্লিয়ার হয় না, সেখানে আমরা সারসাপেরিলা ইউজ করে থাকি। এছাড়া প্রস্রাবের রাস্তা যদি সংকীর্ণ থাকে এবং প্রস্রাব করতে কষ্ট হয় তাহলে কিলিওমিটিস ইরেক্টা এবং থেরালপসি বার্সা যদি দেওয়া হয় তাহলে ভালো কাজ করে এবং প্রস্রাবের রাস্তা সম্প্রসারিত হয়ে পাথর অপসারিত হয়। কাজেই আমরা দ্বিধাদ্বন্দ্বে না ভুলে, যাদের কিডনি পাথর তারা কোনো রকমের হেজিটেশনে না ভুগে একজন ভালো হোমিও চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করলে পাথর অপসারিত হয়ে যায় এবং এটার জন্য কোনো অপারেশন লাগে না, কষ্ট হয় না, বিনা কষ্টে। আমি যে কথাটা বারবার বলি যে বিনা কষ্টে, অল্প সময়ে এবং অল্প খরচে। অ্যালোপ্যাথিকে অপারেশন করতে করলে যে খরচ হয়, বলা যায় তার তুলনায় খুব কম খরচে এই পাথর অপসারিত হয়। কাজেই আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।